বিয়স আমরা আজকে চলে আসলাম যাত্রাবাড়ি মোড়ে। এখানে এখানে হচ্ছে আপনার মায়ের দোয়া হালিম। এখানে হালিম পাওয়া যায়। এখানে মামা হালিমটা দেখা যাবে? হালিম আচ্ছা, সর্বোচ্চ কত প্রাইস এখানে? নলি আছে? নলি দিয়ে একটা। নলি কত করে? 200। আচ্ছা দেন একটা। এগুলো কি দিচ্ছেন? গরুর গোশ। গরুর গোশ। আচ্ছা আচ্ছা, নলির সাথে গরুর গোশ। আপনার কাছে হালিম নিলাম, এটা হচ্ছে যে নলি হালিম, 200 টাকা। গরম অনেক, কারণ গরম থাকে সবসময় হালিম। এটা মূলত বিকাল 3টা থেকে বসে, এখানে রাত 12টা পর্যন্ত। হালিমটা পারফেক্ট স্বাদে। অনেক জায়গায় হালিম খাই, 3টার দিকে বসলে পারে মূলত অনেক সময় শুকায় যায়, তো যার জন্য অনেকটা টেস্ট অনেকটা খারাপ আসে। তবে এখানে সব কিছু ঠিক আছে, শুকায় নাই, মানে হালিম যেমনটা থাকার দরকার তেমনটাই আছে। পারফেক্ট। নলির সাথে মাংস আছে 3 পিস, 5 পিস, 6 পিসের মতো। ধনিয়া পাতা, অনেক গরম, গরম হওয়াতে ঠিক মতো খেতে পারতেছে না। এটা একটু ঠান্ডা করে নিতে হবে। বড় প্লেট আছে না? এটা ইয়ে করে। হ্যাঁ 30। আচ্ছা দেন, বড়টা দিন। এখানে রাখা যাবে? অনেক গরম তো, এখানে রাখি আর কি, ঠান্ডা হোক। আমরা নলি খাই, নলি দেখি কেমন এখানকার। নলি বসে থেকে খাচ্ছি, কারণ দাঁড়িয়ে থেকে খাইলে গা ঘেমে যাচ্ছে, আর মোটামুটি এখন গরম পড়তে, ওয়েদারটা একটু গরম। এটা নলি। কোন পাশ থেকে শুরু করবো সেটা ভাবতেছি। এই পাশ থেকে শুরু করা যাক। একদম সফট, স্বাদটা অনেক ভালো। ভিতরটা ইয়েটা ভালো লাগে। পারফেক্ট। এটা কতটা সব সেটা দেখাই। এটা অনেক সব, তবে এর পরিমাণটা একটু কম, নেয়ারির পরিমাণটা একটু কম নলিতে। মামা টিস্যু দিন, টিস্যু। মুখ মেঘে যাচ্ছে। খেতে অনেক সুস্বাদু নদীটা। এখন গরম লাগছে, সহনীয়। খেতে অনেক মজাদার। এখানে মূলত টেবিল নাই, যার জন্য খাওয়াটা একটু কষ্টসাধ্য, কারণ এক হাতের উপর সব কিছু তো, আর বড় নলি হওয়াতে মানে হাতে রাখা পসিবল না। তার নলিটা খেতে অনেক সময় ওটা ডালটা মেখে যায়, তো যার জন্য আরেকটা প্লেটে নেয় একটা একটা বাজেটে। তো এখানে মূলত অনেক ফুড কোর্ট আছে। এদিকে দেখাও, এটা যাত্রাবাড়ি মোড়, ফ্লাইওভারের নিচে, যাত্রাবাড়ি থানার অপোজিটেই।
স্বাদ অনেক ভালো। ভেতরে এটা স্বাদ আরো বেশি। স্বাদটা তুলনীয় ছিল। হালিমটাও ভালো লাগছে, পাশাপাশি নিহারিটা ছিল একদম পারফেক্ট। নলি শেষ, এখন হালিম আছে, একটু হালিম খাই। তাহলে হালিমের স্বাদটাও পারফেক্ট।